পৃথিবীর অমোঘ নিয়মে মানুষ বিদায় নেয়, মিলিয়ে যায় স্মৃতির অতলে। কিন্তু কিছু মানুষ চলে গিয়েও শিখে যান বেঁচে থাকার প্রকৃত সার্থকতা। তারা শারীরিকভাবে উপস্থিত না থাকলেও মানুষের হৃদয়ে থেকে যান এক উজ্জ্বল নক্ষত্র হয়ে। তেমনই একজন মানুষ ওসমান হাদি। হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী ওসমান হাদি। তবে রেখে গেছেন এক আপসীন অধিকার আদায়ের অদম্য প্রেরণা। আর এভাবেই মরে গিয়েও যেন অমর হলেন ওসমান হাদি। হাজারো মানুষের হৃদয়ে শোকের ছায়া ফেলে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, অকুতোভয় বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান হাদি। থেমে গেল রাজপথ কাঁপানো সেই চিরচেনা গর্জন, স্তব্ধ হল অধিকার আদায়ের এক বজ্রকণ্ঠ। ২০ ডিসেম্বর বিকেল ৩টা ২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় তার দাফন সম্পূর্ণ হয়। প্রিয় নেতার বিদায় লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এক শোকাতুর জনসমুদ্রে পরিণত হয়। এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত সেই জানাজায় অংশ নেন রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। সেখানে উপস্থিত হয়েছিলেন প্রধান উপদেষ্টাও। গোটা বাংলাদেশ শহীদ শরীফ ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। শুধু প্রধান উপদেষ্টাই নয়, উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ। কতজনের কপালে জোটে এমন জনসমুদ্রের বিদায়। জানাজা শেষে বিকেল ৩টার দিকে তার মরদেহ নিয়ে আসা হয় প্রিয় ক্যাম্পাসের সেই পবিত্র চত্বরে। ৩টা ১৫ যখন ফ্রিজার ভ্যান থেকে তার মরদেহ কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন উপস্থিত প্রতিটি মানুষের চোখ ছিল অশ্রুসিক্ত। দাফনের পর মোনাজাতে উপস্থিত হাজারো অনুসারীর গগন বিদারী আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সবার হৃদয়ে তখন একটাই সুর, প্রিয় হাদিকে হারানোর হাহাকার। বিদ্রোহী কবির পাশেই ঠাঁই হয় বিপ্লবী ওসমান হাদির। এই বিপ্লবী হাদির প্রাণ কেড়ে নেয় পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডের সেই অভিশপ্ত দুপুরটি। গুলিবিদ্ধ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও নিয়তির নির্মম পরিহাসে তাকে ফিরতে হল কফিনে বন্দী হয়ে। বৃহস্পতিবার রাত 10:15টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা বিমানে যখন হাদির মরদেহ দেশে অবতরণ করে, তখন বিমানবন্দরের আকাশ বাতাস স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে। তবে শিরোনামে আজ শুধুই বিচ্ছেদের সুর নয়, বরং এক মহানায়কের প্রস্থান গাথা। নিয়তির অমোঘ নিয়মে ওসমান হাদি আজ ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তার কীর্তি আজ তাকে দিয়েছে এক নতুন পরিচয়। শোকাতুর হৃদয়ে আজ সবাই তাকে স্মরণ করছে ঠিকই, তবে সেই শোকের মাঝেও গর্বের সাথে উচ্চারিত হচ্ছে তার নাম। আজ তিনি নেই, অথচ চারপাশের প্রতিটা স্পন্দনে যেন মিশে আছেন তিনি। মারা গিয়েও কিভাবে বেঁচে থাকতে হয়, ওসমান হাদি আজ তারই এক অনন্য দৃষ্টান্ত। Next level, well done, side by side, free.